আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করে কোনো ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নাই। সিদ্ধান্ত কে নিল? কোনো মুফাসসির নাই, কোনো আল্লামা নাই, কোনো বড় মুহাদ্দিস নাই, মুফাসসির নাই। সিদ্ধান্ত নিল নবীর একজন আশিক, নবীর একজন প্রেমিক, কাঠমিস্ত্রি ইলমুদ্দিন। সত্যিকারের আশিক, সত্যিকারের ভালোবাসা কেমন দেখেন। উপমহাদেশের কথা বলছি। 1923 সালে বিশ্বনবীরে গালি দিয়া, বিশ্বনবীর অবমাননা করে একটা বই লেখা হলো। বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। বিশ্বনবীর অপমান করে, অবমাননা করে বই লেখলো 1923 সালে ভারত উপমহাদেশের একজন লেখক। কেউ বিরোধিতা করলো না, কেউ কিছু বলল না, কিন্তু একজন কাঠমিস্ত্রি, তার নাম ইলমুদ্দিন। কোন কোন বর্ণনা এসেছে সে পুরো একটা কাঠমিস্ত্রিও না, একজন কাঠমিস্ত্রির হেল্পার। জীবন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, মাদ্রাসা পড়ে নাই, লেখাপড়া জানতো না, একজন মূর্খ মানুষ। কিন্তু আল্লাহর নবীর প্রতি ভালোবাসা তার ছিল আকাশচুম্বী। বলেন সুবহানাল্লাহ। কেউ যখন প্রতিবাদ করলো না আল্লাহর নবীর বিরুদ্ধে বই লেখার কারণে, ইলমুদ্দিন সিদ্ধান্ত নিল, কেউ যখন বলল না এই শান্তেমে রাসূল আল্লাহর নবীকে গালি দিয়া যে এই লোকটা বই লিখেছে, ওই প্রকাশকের নাম রাজপাল, তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবীর মহাব্বতে, আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর প্রেমে সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কেউ কিছু বলুক আর না বলুক, কেউ কিছু করুক আর না করুক, আমি কাঠমিস্ত্রি ইলমুদ্দিন আল্লাহর নবীর বিরুদ্ধে বই লেখা, আল্লাহর নবীকে অবমাননাকারী বই লেখার বিরুদ্ধে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম, এই দুনিয়া থেকে তারে আমি চিরতরে বিদায় করে দিব। বলেন সুবহানাল্লাহ। কেউ সিদ্ধান্ত নিল না, কিন্তু কাঠমিস্ত্রি সিদ্ধান্ত নিল আল্লাহর নবীর গালি দিয়া, আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীকে অবমাননা করে রঙ্গিলা রাসূল বই যে লিখলো, আমি তারে জমিনে আর থাকতে দেব না। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করে কোনো ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নাই। সিদ্ধান্ত কে নিল? কোনো মুফাসসির নাই, কোনো আল্লামা নাই, কোনো বড় মুহাদ্দিস নাই, মুফাসসির নাই। সিদ্ধান্ত নিল নবীর একজন আশিক, নবীর একজন প্রেমিক, কাঠমিস্ত্রি ইলমুদ্দিন। ধারালো একটা ছুরি কিনলেন। উনি খোঁজ রাখলেন কোন সময় কোন বৈঠকে এই রাজপাল আসে। তিনি সেই ধান্দায় থাকলেন, সেই চিন্তায় নিমগ্ন থাকলেন, একটাই উদ্দেশ্য, তার জমিন থেকে আমি শেষ করে দেব। বিশাল একটা কনফারেন্সের খবর পেলেন, যেখানে এই রঙ্গিলা রাসূলের বই লেখকের, প্রকাশকের দেখা মিলবে। কোন একজন খবর দিল, তিনি নিজের চাকুটা, ছুরিটা জামার ভেতরে, পকেটের ভেতরে নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে কোনো কথা নাই, লোকচক্ষুর অন্তরালে নিজের ছুরি দিয়া রাজপালের গর্দান থেকে মাথাটা জমিনে নামায়া দিলেন। কোনো কথা নাই, কে কি বলবে দেখার কোনো টাইম নেই, আমার কি হবে ওই কোনো চিন্তাও তার মাথার ভেতরে আসে নাই। কারণ নবীর আশিক, নবীর প্রেমিক যারা নিজের জীবন দিতে রাজি, নবীর ইজ্জত কেউ নষ্ট করবে সেটা দেখতেও রাজি না। এবার কাল্লাটা নামাই দিলেন। দিল্লির আদালত তারে গ্রেফতার করার জন্য প্রশাসনরে জোর দাবি জানালো। এক পর্যায়ে তাকে গ্রেফতার করলো। ইলমুদ্দিনের পক্ষে যেই সমস্ত আইনজীবীরা দাঁড়ালো, তারা বলল, ইলমুদ্দিন শোনো, তোমার একটা বাঁচার উপায় আছে। তুমি মূর্খ মানুষ, লেখাপড়া জানো না, একজন কাঠমিস্ত্রি, তুমি শুধু বলবা আদালতে কাঠগড়ায় দাঁড়ায়া যে আমি যখন রাজপালকে হত্যা করি তখন আমার মাথা ঠিক ছিল না, এতটুকু কথা বলবা, বাদ বাকি আমরা দেখবো, তোমার বাঁচাইয়ে দেব। বুদ্ধি দিল। পরের দিন আদালতে ইলমুদ্দিন কাঠগড়ায় দাঁড়ালো। আইনজীবীরা জেরা করতে থাকলো, তার পক্ষের উকিলরা কথা বলল, বিপক্ষের উকিলরা কথা বলল। এবার আদালত থেকে জজ সাহেব বলল, ইলমুদ্দিন তুমি বলো, তুমি রাজপালকে কেন হত্যা করেছ? ইলমুদ্দিন কাঠগড়ায় দাঁড়ায়া বললেন, মাননীয় জজ সাহেব, আমার আল্লাহর নবীকে গালি দিয়া, নবীকে অবমাননা করে রঙ্গিলা রাসূল নামে বই লিখেছিল এই রাজপাল। আমার নবীর প্রেমে মুগ্ধ হইয়া, আমার নবীর আশিক হইয়া আমি আল্লাহর নবীর বিরুদ্ধে অবমাননাকারী বই লেখককে জমিনে দেখতে চাই নাই, যার কারণে নিজে সিদ্ধান্ত নিয়েছি তার জমিন থেকে বিদায় করে দেব। আমি সজ্ঞানে স্বইচ্ছায় এই শান্তেমে রাসূল আল্লাহর নবীর বিদ্রোহীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এবার যিনি
আসামি, তিনি যদি স্বীকারোক্তি দেন, জজ সাহেবের বাপের ক্ষমতা আছে তার বিরুদ্ধে রায় লেখা, তিনি বললেন তোমার ফাঁসির আদেশ হয়ে গেল। এবার ইলমুদ্দিনের আইনজীবীরা বলল, ইলমুদ্দিন তোমারে শিখাই দিলাম কি, তুমি করলে কি? তোমারে শিখাইলাম, তুমি বলবা যে আমার মাথা ঠিক ছিল না, বাদ বাকি আমরা দেখে বাঁচাই দেবো, কিন্তু তুমি বাঁচতে চাইলা না, কেন তুমি মৃত্যুকে বরণ করে নিলা বলো? ইলমুদ্দিন বললেন, আইনজীবীরা তোমরা জানো না, আমি যেদিন গ্রেফতার হই, অর্থাৎ আদালত যেদিন বসবে তার আগের রাত্রে আমি যখন ঘুমাইছিলাম, আল্লাহর নবী আমার মাথার কাছে এসে বললেন, ইলমুদ্দিন সময় বেশি দূরে না, আর অল্প কিছুক্ষণের পরে তোমার আর আমার সাথে সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়ায় বেঁচে থাকাকে বেশি জরুরি মনে করি নাই, আমি আমার নবীর সাথে, রাসূলের সাথে দেখা করাটারে বেশি জরুরি মনে করেছি। এই জন্য তোমাদের শিখানো কথা আমি বলি নাই, আমি আল্লাহর নবীর মহাব্বতে, আল্লাহর নবীর সাক্ষাতে সজ্ঞানে ইচ্ছায় সত্য বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহে এই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের লাশ কবরে নামালেন। তার জানাজা দাফন কাফন শেষে কবরের পাশে দাঁড়ায়া আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাই বললেন, হায়রে কাঠমিস্ত্রি ইলমুদ্দিন একটা মূর্খ মানুষ, আজকে ভারত উপমহাদেশের তামাম শিক্ষিত মানুষদেরকে ছাড়িয়া আল্লাহর নবীর দিদারে অগ্রগামী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুখে দাঁড়িয়ে নাই, অথচ নবীর সম্মানের প্রতি তার কত ভালোবাসা, কত আঘাত সম্মান। লেখাপড়া জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, কিন্তু তার ঈমান এত বড় মজবুত, সে জেনে নিয়েছে, বুঝেছে আমার নিজের জীবনের চাইতে বেশি আল্লাহর নবীরে ভালোবাসা লাগবে। আর আমরাও নবীর আশেক, আমরাও নবী প্রেমিক দাবি করি, শুধু জিলাপির সময় আর খিচুড়ির সময়। কথা বলেন না কেন? দাড়ি রাখতে বললে রাখতে চাই না, জুব্বা পড়তে বললে পড়তে চাই না, নবীর একটা সুন্নাত তরিকা মানার কথা বললে মানি না, এমনকি পেশাব করে একটা ঝাঁকি মেরে ফালায় দেই, ডিলা কুলুফ পর্যন্ত নিতে আমরা রাজি না। আছে না নাই? তাহলে আমরাও নবীর আশেক, কাঠমিস্ত্রি ইলমুদ্দিনও নবীর আশেক, আমরাও নবীর আশেক, সাহাবায়ে আজমাইনও নবীর আশেক। কেমন প্রেমিক তারা ছিলেন, আর আমি আর আপনি কেমন আশেক, কেমন প্রেমিক, নবীর সুন্নাতটাই ধরতে পারি। কথা বলেন না কেন? লক্ষ টাকা দিয়ে অনেকেই পোশাক কেনে, দামি দামি পোশাক আছে না, স্বর্ণ অলংকার, কোটি কোটি টাকারও নাকি পোশাক আছে, জীবনে চোখে দেখিনি। গরিব মানুষ, একটা জুব্বা পরি মাত্র 1000 টাকার, আমি বুঝবো কি? কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে পোশাক তৈরি করে শরীরে পরে, কিন্তু মাত্র 1000 টাকা খরচ করে নবীর সুন্নাহ একটা পাঞ্জাবি, একটা জুব্বা অনেকে কিনতে পারেন। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? নবীকে মহব্বত করে, নবীর প্রতি ইজ্জত দেখায়া জীবন দেওয়া তো দূরের কথা, নবীর মহব্বতে মুখের দাড়িটাও রাখতে পারে না। আছে না নাই? এবার মানে একটু বিরুদ্ধে গেল নাকি? সাহাবীরা যদি জীবন দিতে পারে, রক্তের ফোঁটা যদি জমিনে ঝরাইতে পারে নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর আশেকে, আপনি শুধু জিলাপি খাবেন, দাড়ি রাখার দরকার নাই, জীবন দেওয়ার দরকার নাই।